আশকোনা মধ্যপাড়া সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। তিনি বলেন, সুযোগ সন্ধানী কিছু লোক বিএনপিতে ব্যানার ফেস্টুন নিয়ে নতুন নতুন দলের প্রতিশ্রুতি দিয়ে বিএনপিতে অংশগ্রহণ করছে। এদেরকে ধরে গাছের সাথে পিঠ মোড়া দিয়ে বেঁধে পিঠের চামড়া তুলে দিতে হবে। এরা এক সময় আমাদের উপরে অনেক অত্যাচার অবিচার করেছে, এখন আবার আমাদের সাথে মিশে যাচ্ছে। এটা আমরা কখনোই মেনে নিব না। অনুপ্রবেশকারীদের দলে প্রবেশ করতে দিব না। এই বাটপার থেকে দলকে রক্ষা দিতে হবে। এই বাটপাররা বিভিন্ন পোস্টার ছাপায়, ব্যানার ছাপায়, ফ্যাশন ছাপায় সব জায়গায় বাটপারি করে। বাটপার থেকে সাবধান। তোমরা কোথায় ছিলা? আওয়ামী লীগের সাথে চামচামি করছো, আওয়ামী লীগের নেতার সাথে ঘুরছো, আওয়ামী লীগের সাথে মাখন খাইছো, এখানে মঞ্চে ইফতার বিতরণ করছো। থাপড়া ফাড়ে দেবে বেয়াদবদেরকে। আপনারা সবাই ধরে তাকে বাইরে রাখবেন। এই সমস্ত নেতা যারা আছে বিভিন্ন চিটার বাটপার, তার থেকে সাবধান হতে হবে। এই বাটপারদের জন্য আমাদের ভালো লোকদের বদনাম হয়। কারণ সত্য মিথ্যা? বিএনপি কিন্তু অন্যায় করে না, বিএনপি চাঁদাবাজি করে না, বিএনপি বাটপারি করে না। বিএনপি সৎ মানুষের দল, জিয়াউর রহমান দল, খালেদা জিয়ার দল বা আমার তারেক রহমান দল, তারা সবাই সৎ, অসৎ কেউ নাই। আমরাও সৎ না, কিন্তু বাটপাররা যে আসছে এই জায়গায় ছবি উঠাইতে বিভিন্ন দলের নাম দেয়া, তা থেকে সাবধান, হুঁশিয়ার। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের ৪৯ নং ওয়ার্ড জনতার কাউন্সিলর শাহাবুদ্দিন সাগর। তিনি বলেন, উজ্জ্বল ভূঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ এই ইফতার মাহফিলের আয়োজন করেছে। আজকে আমাদের প্রিয় ছোট ভাই উজ্জ্বলের আব্বা আম্মার দোয়া মাহফিল এবং আমাদের দেশনেত্রী রোগ মুক্ত উপলক্ষে দোয়া মাহফিল। এই অনুষ্ঠানে আজকে আমাদের গরিব দুস্থদের ভিতরে আমরা খাদ্য বিতরণ করব। আপনারা সুশৃঙ্খলভাবে নেবেন, কারণ আপনারা জানেন আমাদের নেতা, শ্রদ্ধেয় নেতা, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ যে আপনারা ঘরে বসে বসে রাজকীয় ইফতার করবেন না, গরিবদের মাঝে ইফতার বিতরণ করবেন, গরিবদের মাঝে খাবার বিতরণ করবেন, গরিবদের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন এবং এলাকায় যাতে কোনো চাঁদাবাজি হতে না পারে, সন্ত্রাস না হতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্র ও যুবনেতা মনিরুল হক মিল্টন। বিএনপি সবসময় মানুষের জন্য কাজ করে আসছে। এদেশ থেকে ফ্যাসিস্টকে হটিয়ে আবারও প্রমাণ করেছে কত ভালোবাসে বিএনপিকে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার দল ইতিমধ্যে ৩১ দফা দিয়েছেন। আমাদের আবেগের জায়গায় যিনি অধিষ্ঠিত, যিনি আমাদের ভালোবাসার মানুষ জনাব তারেক রহমান, যিনি দেশের 18 কোটি মানুষকে নিয়ে ভাবেন, এই ৩১ দফার মধ্যে সুন্দর, সমৃদ্ধি ও আধুনিক বাংলার গড়ার মূল মন্ত্র নিহত হয়েছে। আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম আসুক না কেন, আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে সে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করব। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে স্বাগতিক বক্তব্য রাখেন ঢাকা কলেজের সাবেক এজিএস উজ্জ্বল ভূঁইয়া। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে আমরা আন্দোলন করে এদেশ থেকে বিতাড়িত করেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের সুস্থতা কামনা করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, সেই ৩১ দফা পালন করার জন্য আমরা জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক সদস্য ফজলুল হক শিকদার। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান সহ সকলের জন্য দোয়া কামনা করেছে এবং বিএনপির সব সময় মানুষের পাশে ছিল, আগামী দিনে থাকবে, মানুষের কল্যাণে বিএনপি কাজ করে যাচ্ছে। আমি শুধু দোয়া চাই আমাদের উজ্জ্বল ভূঁইয়ার মা বাবার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, শহীদ জিয়ার জন্য, জনাব তারেক রহমানের জন্য। আমি দোয়া চাই আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক ভাইয়ের জন্য ও দোয়া চাই সংগ্রামী সদস্য সচিব ঢাকা মহানগর উত্তরের হাজী মোহাম্মদ মোস্তফা জামান ভাইয়ের জন্য।